পুলিশকে মারের হুমকিতে নোটিশ। শনিবার নবান্ন অভিযানে দেখা যায় পুলিশকে মারের হুমকি দেওয়া হয়। বিজেপি বিধায়ক অশোক দিন্দা তিনি একেবারে পুলিশকে মারের হুমকি দেন আর তাকে এবার থানায় তলব করা হয়েছে। নবান্ন অভিযানে পুলিশকে মারের হুমকি দেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা আর সেই ঘটনাতেই এবার থানায় তলব করা হয়েছে তাকে। পুলিশকে মারের হুমকিতে নোটিশ। শনিবার নবান্ন অভিযানে পুলিশকে মারের হুমকি, বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে এবার থানায় তলব করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি রৌনক রয়েছেন। রৌনক, তাকে কবে তলব করা হয়েছে, কি খবর পাচ্ছি? যাতে একেবারেই আগামী 17ই আগস্টের মধ্যে নিউ মার্কেট থানায় তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে 5টি মামলা রুজু করা হয়েছিল এবং 2টি মামলা পৃথকভাবে হাইকোর্টে আবেদন করা হয়েছিল। তার মধ্যে একটি অশোক দিন্দার নামে তিনি নবান্ন অভিযানে দেখা গেছিল অভিযোগ রয়েছে যে পুলিশকে মারের হুমকি দেওয়া হয়েছিল, অকথ্য ভাষা প্রয়োগ করা হয়েছিল পুলিশের বিরুদ্ধে। এই একাধিক বিষয়কে কেন্দ্র করে হাইকোর্টে পুলিশ মুভ করে এবং সেখান থেকে আবেদন মঞ্জুর হওয়ার পরই কিন্তু অশোক দিন্দাকে আগামী তারিখের মধ্যে নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে এবং আগামী 17 তারিখের মধ্যে তাকে নিউ মার্কেট থানায় হাজিরা দিতে হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ রৌনক। নবান্ন অভিযানের দিন কি বলেছিলেন অশোক দিন্দা, শুনবো একবার। हम लोगों को अभी छोड़ना नहीं है, पुलिस को भी हम लोग बहुत मारेंगे। साला पुलिस लोगों को भी मारना पड़ेगा। वो दिन आ रहा है, पुलिस भी मार खाएगा, बहुत झोलाई होगा उनका भी। मैं क्लियरली बोल रहा हूँ। एक बार हमारा भारतीय जनता पार्टी का लोग ऊपर से निर्देश दे दे, पुलिस को मार मार के इतना मारेंगे पुलिस को। एकदम हम लोग शांतिपूर्ण भाव आ रहे थे, पुलिस हम लोगों के ऊपर लाठीचार्ज किया है। ফের ভুয়ো ভোটারের হদিশ। মেদিনীপুরের বুথে ভুয়ো ভোটার। মালিয়াড়া 131 নম্বর বুথে ভুয়ো ভোটার। রবীন্দ্রনাথ মাহালির ঠিকানায় রবীন্দ্রনাথ অধিকারীর কার্ড। রবীন্দ্রনাথ অধিকারীর অস্তিত্ব নেই বলেই অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে শোভন রয়েছেন, প্রতিনিধি শোভন আমাদের সঙ্গে রয়েছেন। শোভন, রবীন্দ্রনাথ মাহালির ঠিকানায় রবীন্দ্রনাথ অধিকারী কিভাবে হলো? একেবারে দেখো, এই প্রশ্নই মূলত উঠছে এলাকায় যারা নেতৃত্ব রয়েছেন শাসক দলের এবং বিরোধী দলের যারা রয়েছেন তারাও মূলত এই প্রশ্নই তুলছেন যে ভোটারের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে ভোটার লিস্টে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ অধিকারী, যেই ঠিকানা রয়েছে সেই ঠিকানায় কিন্তু রবীন্দ্রনাথ অধিকারী বলে কেউ থাকেই না। অর্থাৎ রবীন্দ্রনাথ মাহালির ঠিকানায় রবীন্দ্রনাথ অধিকারী নামে ভোটার লিস্টে আরো একটি নাম দেখা যাচ্ছে, কিন্তু সেই নামের কোনো অস্তিত্বই নেই। যে কারণে কিন্তু ভুয়ো ভোটারের দিকে আঙুল উঠছে মূলত, যে এই ধরনেরই ভুয়ো ভোটার কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে, যেটা সংশোধন করা হয়নি। যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের গাফিলতির ফলেই কিন্তু এই ধরনের ভুয়ো ভোটার রয়েছে। আমরা এর আগেও দেখিয়েছিলাম মৃত ভোটারের তালিকা, যে মৃত ভোটার, বহু মৃত ভোটার এখনো পর্যন্ত ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়েনি। তারই মধ্যে সংযোজন হলো এই ভুয়ো ভোটারের নামও, যেখানে দেখা গেল যে অন্য একটি নামের পরিবর্তে আরো একটি নাম রয়েছে যে নামের কোনো অস্তিত্ব নেই। আর এই নিয়ে মোটামুটি মেদিনীপুর শহর জুড়ে কিন্তু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। বেশ, ধন্যবাদ শোভন। আমাদের তো মাহালি, আমরা মাহালিতেই বরাবর স্কুল টিস্কুল সব জায়গায় আমাদের ওটাতেই সব দেওয়া আছে। তো আইডেন্টিটির একটা দরকার আছে না, তাহলে আমরা কেন অধিকারীটা করতে যাবো? না, অধিকারী আমাদের নয়, আমরা জানিও না কে এখানে অধিকারী, কি ব্যাপার আমরা জানি না। হয়তো হবে ভুয়ো ভোটারই, কারণ আমাদের অধিকারী নয়। হ্যাঁ, মাহালিতেই ভোট দিই আমরা। ভুয়ো হলে অবশ্যই বাদ দিতে হবে, ভুয়ো ভোটার তো থাকবে কেন? আর আমাদের নয় তো, এবার ভুয়ো ভোটারের জন্য তো আমার প্রবলেম হচ্ছে। আমরা তো ভুয়ো ভোটার নয়, কেন আমরা তাহলে পড়বো অসুবিধার মধ্যে? বাতিল করা হোক বা ভুয়ো যদি হয় সেটা খোঁজ করে দরকার। এটা ভুল, এটা কোনো নাম নয়, এটা মিথ্যা। রবীন্দ্রনাথ মাহাল, এটা আমার দেওয়ার হয়। ঘাটালেই থাকে সব দিন, ভোটের সময় আসে, ভোট দেয়, আবার বেরিয়ে যায়, তো বাড়িতেও থাকে না। একই বাড়ির নাম্বার দেখা যাচ্ছে আরো একটি ভোটার রয়েছে রবীন্দ্রনাথ অধিকারী। না, এটা পুরোপুরি ভুয়ো ভোটার ভোট দিচ্ছে, তাহলে হ্যাঁ বাদ যাওয়া উচিত। ভোটারের লিস্ট করতেছে তাদেরই গাফিলতি। কার গাফিলতি হলো এটা? একই বাড়ির নাম্বারে দুজনের নাম এরকম তো নাই। আমার ভুয়ো ভোটার আপনি জানেন? না, আমি জানি। আপনি ইনকোয়ারিতে গিয়েছিলেন? ইনকোয়ারিতে না, এলাকায় সার্ভে করেছেন? সার্ভে করেছি, ভুল ভালো হয়েছে। মানে আরেকটু আপনার সচেতন হওয়া দরকার ছিল। হ্যাঁ, অবশ্যই ভুল করেছি, আমি করে দেবো। আমি এটা বিজেপির পুরো চক্রান্ত। অধিকারীটা ভুয়ো, অধিকারী বলে এখানে কোনো ভোটার নেই। না, ও বিএলও আসলে বিএলওকে জানাবো। কি করে ব্যক্তিটা নয় নামটা উঠলো কি করে? ভুয়ো ভোটার হিসেবেই চিহ্নিত আমাদের যে বিএলও আছে, হ্যাঁ, সুদর্শন পাঁজা, ওই স্কুলের হেডমাস্টার, ওকে আমরা ডাক করে জানবো যে এই ভোটারটা কি করে এলো। আপনি কি এর বাড়িতে গেছিলেন? রবীন্দ্রনাথ অধিকারী বলে এই এলাকায় কেউ থাকে না,
কিন্তু লিস্টে নাম আছে। আমরা চাই মৃত ভোটার বাদ হোক, সঠিক ভোটার ভর্তি। এই বুথটাতে আপাতত 1213টা ভোট আছে, তার মধ্যে মৃত ভোট প্রায় 70+। তার মধ্যে বেশ কয়েকটা আছে ফেক ভোট। প্রথম লিস্টেই 6 নম্বরে আছে একটা নাম আছে, আবার তারই নাম আছে 28 নম্বরে, শুধু তাদের টাইটেলটা আলাদা করে ফেক ভোটার করা আছে। মানে ওর অরিজিনাল আছে যেটা আছে মাহালি, রবীন্দ্রনাথ মাহালিটা আছে অরিজিনাল, এখানে রবীন্দ্রনাথ অধিকারী করে রেখেছে। ভোটালি সংশোধন এটা নিশ্চয়ই তৃণমূলের একটা কোনো জালিয়াতি আছে, বাতিলের দাবি থাকে। 2002-এর ভোটার তালিকায় বিজেপি বিধায়কের নাম, কিন্তু সেই তালিকায় তার মা বাবার নাম নেই। অভিযোগ অল ইন্ডিয়া মতুয়া সংঘের। তাদের দাবি বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের পরিবার অবৈধভাবে ভারতে ঢুকেছে, তাই অশোক কীর্তনিয়ার বিধায়ক পদ খারিজ করা হোক। এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক। অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক। তার পরিবারের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে সরব অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এর জন্য তারা হাতিয়ার করেছে 2002 সালের ভোটার লিস্টকে। এই তালিকায় রয়েছে অশোক কীর্তনিয়ার নাম। অশোক কীর্তনিয়ার নাম থাকলেও লিস্টে তার মা বাবা এবং পরিবারের অন্য কারো নাম নেই বলে দাবি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। তাদের অভিযোগ 2010-এর পর অশোক কীর্তনিয়ার পরিবার বাংলাদেশ থেকে ভারতে আসে, তারা অনুপ্রবেশকারী, তাই বিজেপি বিধায়কের বিধায়ক পদ খারিজ করা হোক। এই দাবিতে বনগাঁর মহকুমা শাসকের কাছে সোমবার স্মারকলিপি জমা দেয় মতুয়া মহাসংঘ। 2002 সালের ভোটার লিস্টটাকে পাবলিশ করেছে অনলাইনে। তাতে আমরা দেখলাম যে অশোক কীর্তনিয়ার নাম আছে 130 নম্বর পার্টে ঘাটবাউড়ে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার বাবা মা ভাইটাই কারো নাম নেই। আমাদের কাছে বিশ্বস্ত খবর আছে অশোক কীর্তনিয়ার বাবা মা 2010 সালে ভারতবর্ষে অবৈধভাবে এদেশে প্রবেশ করে তার পরবর্তীকালে ভোটার লিস্টে নাম তুলেছে। আমরা মনে করছি যে ইনি অবৈধ অনুপ্রবেশকারী, এনার অবিলম্বে তদন্ত করা হোক এবং ওনার বিধায়ক পদ অবিলম্বে খারিজ করা হোক। আমরা এতদিন জানতাম বাবা মা ভোটার দেখিয়ে সন্তানের ভোটার হয়, এক্ষেত্রে আমরা দেখছি সন্তানের ভোটার দেখে বাবা মা ভোটার হয়েছে। এই উত্তরটা তো বিজেপিকে দিতে হবে, অশোক কীর্তনিয়াকে দিতে হবে, যে এর থেকে অত্যন্ত প্রমাণ যে অশোক কীর্তনিয়া অবৈধ অসৎ পথ অবলম্বন করে ভোটার হয়েছে এবং সেই একই পথ অবলম্বন করে তার বাবা মাকেও ভোটার হয়েছে। এরা অনুপ্রবেশকারী, নিশ্চিতভাবে এরা ভারতীয় নন। বিজেপি বিধায়কের বিরুদ্ধে সুর চড়িয়েছে মতুয়া মহাসংঘ। পাল্টা জবাব দিয়েছেন অশোক কীর্তনিয়াও। তিনি সামনে এনেছেন নথি। তার দাবি এটা 1950 সালের সরকারি নথি। ওই বছরেই বাংলাদেশ থেকে ভারতে আসেন তার বাবা গিরিশ কীর্তনিয়া। 1950 সালে বাবা এসেছে, তার প্রমাণ আছে, প্রজন্মতে তারা ভেরিফিকেশন করবে। আমার পরিবার যে বাগানপট দিয়ে আসে তার প্রমাণ আছে, সর্বোচ্চ বড় প্রমাণ এটা। দ্বিতীয় কথা, 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, 1993 সালে আমাদের পরিবারে ভোটার লিস্টের নাম এসেছে। তৃণমূল কি বললো না এটা নিয়ে আমার চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই বা কারোর কোনো কারণ নেই। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তৃণমূলের যে দল যিনি আছেন কাউন্সিলর, তিনি আদৌ মতুয়া মহাসংঘের মতুয়াদের ভালো চাই কিনা সেটা ভাবনার বিষয় আছে। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। নাম, বাবার নাম, এপিক নম্বর 1 বদলে দেওয়া হয়েছে ছবি এবং ঠিকানা। এর জেরেই গাইঘাটার পরিমল দাসের নাম ভোটার লিস্ট থেকে বাদ। লিস্টে নাম নিউ টাউনের পরিমল দাসের, যিনি 2012 সালে বাংলাদেশ থেকে এপারে এসেছেন। চাঞ্চল্যকর অভিযোগ গাইঘাটায়। ভোটার কার্ডে দুজনের নাম এক, পরিমল দাস। দুই পরিমলের বাবার নামও এক, দুলাল চন্দ্র দাস। তবে দুজনকে দেখতে আলাদা, ঠিকানাও আলাদা। অভিযোগ এভাবেই গাইঘাটার পরিমলের ভোটার কার্ডে কারচুপি করা হয়েছে। অভিযোগের আঙুল নিউটাউনের পরিমলের দিকে। উত্তর 24 পরগনার গাইঘাটার তেঘরিয়া, এখানকার বাসিন্দা পরিমল দাস 2003 সালে ভোটার লিস্টে নাম তোলেন। এরপর থেকে নিয়ম করে ভোটও দিয়েছেন। বিপত্তি বাধে 2019 সালে, তখন লোকসভা ভোট। বুথে গিয়ে জানতে পারেন লিস্ট থেকে তার নাম বাদ গিয়েছে। পরিমলের দাবি এপিক নম্বর দিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সার্চ করেন, দেখেন একই এপিক নম্বর ব্যবহার করছে নিউটাউনের বাসিন্দা, তার নামও পরিমল দাস। এরপরেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে গাইঘাটার বিডিওর দ্বারস্থ হন পরিমল।
আমার অভিযোগ, আমি এখান থেকে 10 বছর আগে থেকে ভোট দিতে পারছি না। আমার ভোটটা কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আমার ভোটটা কেটে গেল কেন। পরে আমি কম্পিউটারে নেট থেকে বার করে দেখি অন্য এক ব্যক্তি আমার নাম সবকিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে। ডুপ্লিকেট করে সবকিছু ঠিকানা ছবি টবি সবকিছু ডুপ্লিকেট করে কলকাতা রাজারহাট নিউ টাউন ঠিকানা করে নিয়েছে। অভিযোগ, গাইঘাটার পরিমলের ভোটার কার্ডে কারচুপি করে ভোটার লিস্টে নাম তুলেছেন নিউ টাউনের পরিমল। নিউ টাউনের হাতিয়ারায় একসময় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন পরিমল দাস। প্রতিবেশীদের দাবি 2012 সালে তিনি বাংলাদেশ থেকে আসেন, তারপর ভোটার কার্ড তৈরি করেন। উনি বাংলাদেশ থেকে এসেছেন। ভোটার আইডি কার্ডে হ্যাঁ, উদয় থেকে এসছে, কেউ ভোটার করেছে। এই বিষয়ে একটা অভিযোগ আজকে জমা পড়েছে এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইআরও আছেন সংশ্লিষ্ট যে ইআরও ওনাকে জানানো হবে। সেটা আমাদের ওটা রেকটিফিকেশন করে দেওয়া হবে। ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে, ওনাকে সেটা সেভাবে আমরা গাইড করে দেবো। যে বিরোধী থাকতে গেলে, বিরোধী জায়গায় থাকতে গেলে যারা ক্ষমতায় আছে তাদেরকে কালিমা লিপ্ত করতে হবে। ভোট বা ভোটার কেন্দ্রীয় সরকারের সংস্থা আমি মনে করি। এটা সম্পূর্ণ সেখান থেকে পুরো জিনিসটাকে দেখা হয়। যদি এমন কোনো কিছু কেউ করে থাকে সম্পূর্ণ অপরাধ, আইনের পথে চলবে। এই ধরনের অভিযোগ যদি করে থাকে তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সমস্ত এজেন্সি হয়তো ঘুমোচ্ছে। পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটির উপরে ভুয়া ভোটার আছে এবং বিভিন্ন সময়ে প্রশাসনের যে প্রভাব খাটিয়ে তারা জাল নাম, উল্টোপাল্টা নাম, ডেড ভোটার থেকে শুরু করে যারা অন্য জায়গায় ভোটার আছে সেই ভোটারগুলোকে রেখে দিয়ে পশ্চিমবঙ্গে জেতার যে কৌশল সেটা 14 বছরে পারদর্শী হয়ে গেছে। এটা টিপ অফ দ্য আইসবার্গ, একটা পাহাড়ের চূড়া, এর নিচে পুরো পাহাড়টা বাকি। গাইঘাটা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া ও নিউ টাউন থেকে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কমিশনের নির্দেশ মানল না রাজ্য, শুধুমাত্র একজন AERO-কে নির্বাচনের দায়িত্ব থেকে সরালো রাজ্য। বাকি 3 অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়, রাজ্য সরকারের তদন্তের পরই ব্যবস্থা। কমিশনকে চিঠি দিয়ে জানালেন মুখ্য সচিব।